সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জোয়ারে একে একে পরিবর্তনের দাবি তুলছে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিরা। বান্দরবানে সচেতন নাগরিক সমাজের ব্যানারে সোমবার 13 আগস্ট সকালে জেলা পরিষদের মূল ফটকে দ্বিতীয় দিনের মতো অবস্থান ধর্মঘট পালন করে সচেতন নাগরিক সমাজ। আন্দোলনকারীরা জেলা পরিষদের চেয়ারম্যান কে শাহালা মারমার পদত্যাগ সহ সকল জেলা পরিষদের সদস্যদের অপসারণের দাবি করে অন্তর্বর্তীকালীন জেলা পরিষদ গঠনের দাবি জানান। আন্দোলনকারীরা জেলা পরিষদের দাপ্তরিক কাজকর্ম বন্ধ করে সকলকে কর্মবিরতিতে যেতে বলেন। এই বিষয়ে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মাসুম বিল্লাহ আন্দোলনকারীদের বলেন, আমরা আপনাদের প্রতিপক্ষ না, আমরা আমাদের দাপ্তরিক কাজকর্ম পরিচালনা করব, আপনাদের যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করবেন, বিষয়টি সরকারের কাছে উপস্থাপন করব, ওনারা সিদ্ধান্ত নেবেন। বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জিয়াউর রহমান জানান, আন্দোলনকারীদের অবস্থান ধর্মঘট পালনের কারণে আমরা সরকারি দাপ্তরিক কাজকর্ম করতে পারিনি। এখন জেলা পরিষদের সকল কর্মকর্তা হোটেল হলিডে ইনে অবস্থান করছি, পরবর্তীতে কি হবে এখনো বলতে পারছি না। আন্দোলনের বিষয়ে পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মজিবুর রহমান বলেন, আমাদের একটাই দাবি, দুর্নীতিবাজ জেলা পরিষদ চেয়ারম্যান কে শাহালা পদত্যাগ। নতুন অন্তর্বর্তীকালীন জেলা পরিষদ পুনর্গঠন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। এ সময় আরও উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বান্দরবান জেলা কমিটির সহসভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, যুগ্ম সম্পাদক শাহজালাল, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বান্দরবান জেলা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক এম রুহুল আমিন, জেলা কমিটির সহসভাপতি নূর আলম, আব্দুল শুক্কুর, সাংবাদিক মোহাম্মদ আলী, বান্দরবান পৌর কমিটির সম্পাদক এরশাদ চৌধুরী, ছাত্র পরিষদ বান্দরবান জেলা সাধারণ সম্পাদক হাবিব আল মাহমুদ প্রমুখ।